ভাই না থাকলে মানে ওখানে যদি ভাই প্রেজেন্ট না থাকতো তাহলে অত সুন্দর সুন্দর ছবি ভিডিও তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করা আমার পক্ষে পসিবল হতো না। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমার দানিশের ড্রেসের সঙ্গে ওর বড় মামির ড্রেসটা কিন্তু অনেকটাই ম্যাচ হয়ে গেছে। আর আমার মাহির পাপার ড্রেসের সঙ্গে আমার মায়ের ড্রেসটাও ম্যাচিং। এই পুচকি পাচকাদের জন্যই আমাদেরও খুব ভালো লাগে। আর দেখো ওদের সঙ্গে সময় কাটাতে গিয়ে আমাদের সময়টাও হুড় করে চলে যাচ্ছে। এরপর একটু বাইরের ভিডিওটা করে আনা হলো, মানে কেমন পরিবেশ বাইরে সেটাই দেখে আনা হলো। আমরা ওয়েট করছিলাম সবাই খেতে বসেছে, ওই ব্যাচটা উঠলে তারপর আমরা খাবো বলে। আর ততক্ষণে আমরা এখানে মানে ফার্স্টেই এই ঘরে আসার সময় রিয়ার গিফটটা দিয়ে এসেছিলাম। রিয়া তো তখনও সাজতেই ব্যস্ত, ওর বিয়ের লগ্ন ছিল রাত্রি 12টায়, ওই জন্য ও একটু দেরি করেই সাজছিল। আর যত সব গেস্ট ওদের বাড়ি যাচ্ছিল সবাই রিয়া প্রেজেন্ট না থাকায় ওর গিফটটা ওর দিদিকে দিয়ে আসছিল। তো আমরাও সেটাই করেছি। এখানে সবাই মিলে অনেকটা টাইম স্পেন্ড করার পর একটু বাইরে গেলাম। আর তখন ভাই আমার কিছুটা ছবি ভিডিও করে দিচ্ছিল। তো আমিও আমার ফোনটা নিয়ে ভাইয়ের একটা ভিডিও নিয়ে নিলাম, কারণ ও যখন আমার ছবি তুলছে ওর ভিডিওটা তো আর হচ্ছে না। তারপর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আমরাও চলে গেছিলাম খেতে। সবাই বসে পড়েছি, কিন্তু আমার ছোট ভাই আর খেলো না। ও বলছিল যে ইফতার করার পর ওর আর খেতে ইচ্ছে হচ্ছে না, ওই জন্য ওকে মানে দানিশকে দিলাম। সবাই খেতে বসে পড়লে দানিশকে আমার পাশেই বসিয়ে খাইয়ে দিতাম, ও কিছু খেত, হয়তো কিছুটা নষ্ট করতো, কিন্তু ভাই যেহেতু ফাঁকাই ছিল ওই জন্য ভাইকে দিলাম। তবে এত কিছুর মধ্যেও যেন ভাইয়ের মুডটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আমারও খারাপ লাগছিল ওকে দেখে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে আসতেই দেখি জিশানরাও চলে এসেছে, তাই জিশানকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপর দেখো আমরা তিনজনে মানে আমরা একটু বসে একটুখানি ভিডিও নিয়ে নিলাম। জিশানকে তোমরা আগের ভিডিওতেও দেখেছো, ওর তখন চুল ছিল, আর এখন দেখো ও নেড়ু হয়েছে। তো ও এমনি ভীষণই কিউট, নেড়ু হয়ে আরও বেশি কিউট দেখাচ্ছে। আর আমার ছেলে দেখো ভিডিও করার সময় আর ফোনের দিকে তাকাবে না। এরপর কিছু রিলস ভিডিও বানাবো বলে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেগুলো তোমাদেরকে শেয়ার করতে আমার কাজে লাগবে, ওই জন্যই। তবে হ্যাঁ, আমার তো একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, এই শাড়িটা পরে আর এমনভাবে সেজে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানিও। এর মধ্যেই আমার ছেলে ওর মামার সঙ্গে চলে গেছিলো একটু বাইরে, আর একটা কুকুরের বাচ্চা পেয়ে ও তো ভীষণ খুশি। তোমরা জানোই ও এসব খুব ভালোবাসে। আর তার মধ্যে দেখো নতুন জামাইও চলে এসেছে, আর সেখানে জামাই বরণ করার জন্য সবাই চলেও গেছে। তবে জামাই চলে এলে কী হবে, রিয়ার কিন্তু এখনও রেডি হওয়া হয়নি। আর এদিকে পড়ে গেছে ফুচকা খাওয়ার ধুম। আমার ছেলে নাচতে নাচতে ফুচকা খাচ্ছে, আর দেখো মাহিরও, দুজন মিলে তো ফুচকা কাকুর কাছে গিয়ে আমার ছেলে দেখো না একটা বাটি নিয়ে হাত পাচ্ছে যে ফুচকা দাও দাদু তাই বলে। আর বাবু কাকু ওকে ফুচকাও দিল, তো অনেকগুলো ফুচকা খেয়ে ফেলেছিল ও সেদিন। তো এই যে আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর কি বলো তো, রিয়ার তো সাজা হয়েছিল না, ওই জন্য ওর কিছুই ছবি বা ভিডিও ক্লিপ আমার কাছে ছিল না। আমি পরে ওদের কাছে থেকে চেয়ে নিয়ে এই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিয়ে বাড়ি মানেই সমস্ত আয়োজন বর কনেকে ঘিরে। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে রাখতে একদম ভুলো না। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।